লাইন দিতে দিতে পাড়ার মধ্যে ঢুকে গেছি। জাস্ট দেখো, আমার দ্বারা ভাই হবে না, এত ভিড়, মানে কাতারে কাতারে লোক, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, আমার এমনি কোমরের প্রবলেম। গাইস, গুড মর্নিং টু অল অফ ইউ। এখন বাজে 4:40, আমরা যাচ্ছি ট্রেন ধরতে। তো চলো আজকে বড় মার কাছে যাওয়া যাক। এই এখন আপনার স্টেশন। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আকরা টু শিয়ালদা আর শিয়ালদা থেকে নৈহাটিতে আমাদের বড় মায়ের মন্দিরে যেতে হবে। তো সকালের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এখনও পুরোপুরিভাবে সকাল হয়নি, আমার ক্যামেরায় একটু বেশি আলো টানছে, এখানে যথেষ্ট অন্ধকার ছিল। তো এখানে স্যার বারণ করলো ভিডিও বানাতে, তো আমরা সেখানে ভিডিওটা একটু নিলাম না। তো ফাইনালি আমাদের ট্রেন আসছে, এই যে ট্রেন আসছে এখন। এখানে আমরা আকরা স্টেশন থেকে ডাইরেক্ট শিয়ালদা যাব। আর ট্রেন তোমরা গাইস জাস্ট দেখতে পারো, পুরোটাই ফাঁকা ছিল, ঠিক আছে। তো একটা আলাদা, মানে কি বলবো, একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল এখানে। তো ফাইনালি আমরা এখানে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল তোমরা ধরবে, আইদার তোমরা রানাঘাট লোকাল ধরতে পারো বা নৈহাটি লোকাল ধরতে পারো। প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে আমরা ধরে উঠে গেছিলাম, আর 6:12 নাগাদ আমরা দমদম জাংশনে পৌঁছে গেছি। দমদমের পর এখানে আমরা খড়দহ বলে একটা স্টেশন আছে, তো তোমাদেরকে আমি ফোনের মাধ্যমে এখানে দেখিয়ে দিচ্ছি খড়দহর পর কোন কোন স্টেশন তোমরা পড়বে সেটা দেখে নাও। এখানে একটা নাইস ভিউ। তারপরে আমরা এখানে চলে এলাম, মেবি এটা টিটাগড় ছিল। তো এখানে গাইস কাকুর হাতে দেখতে পারো আংটির মধ্যে ঘড়ি, ইউনিক ব্যাপার। তো এখানে তারপর পলতা চলে এলো। সো এখানে ভিউটা দেখো গাইস, জাস্ট মারাত্মক লাগছে, তাই না? দারুণ, মানে আমার তো খুবই ভালো লেগেছে। তো এখানে তারপর ইছাপুরের পর শ্যামনগরের পর এখানে জগদ্দল, এরকম একটা সামথিং কিছু। তো তারপর কাকিনাড়া, এর পরেই কিন্তু আমাদের অনেক প্রতীক্ষার পর ফাইনালি আমরা লাস্ট স্টেশন আমাদের নৈহাটি। চলো দেখা যাক। স্টেশনে আমরা নেমে গেছি নৈহাটি থেকে। এই ব্রিজটা ধরে আমরা ওই দিকে টিকিট কাউন্টারে যাব। তো চলো, ব্রিজটা তো খুবই সুন্দর ছিল, ব্রিজের ভিতরের ভিউটা আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে। এই ব্রিজটা দিয়ে উঠে তোমরা ডান দিকে গিয়ে নিচের দিকে সোজা নেবে, টিকিট কাউন্টার দিয়ে বেরিয়েই জাস্ট ডান দিকে একটা এখানে রাস্তা ঢুকে যাচ্ছে, যেখানে তোমরা কোনো টোটো ফোটো কিছু ধরবে না, কারণ হেঁটে মাত্র 2 মিনিট তোমরা ফুলের দোকানের লাইনগুলো দেখলে বুঝতে পারবে। আর একটা কথা, এখান থেকেই ফুলগুলো নিয়ে নেবে তোমরা। দেখলেই বোঝা যাচ্ছে যে এখানেই বড় মা আছেন, চারিদিকে আছেন। তার কারণ দেখো, পোস্টার সব জায়গায় বড় মার ছবি কিন্তু ভর্তি, আর চারিদিকে তোমার মানে ফুলের দোকান সব কিছু বিক্রি হচ্ছে, তো তোমরা ইজিলি পৌঁছে যেতে পারবে। তো এই হচ্ছে আমাদের বড় মায়ের মন্দির। মঙ্গল করো ঠাকুর, মানে প্রচণ্ড ভিড় এখানে। মা তারা তারা নিয়ে নিয়েছি, এবার লাইনের প্রাইস বিভৎস লাইন, ঠিক আছে। তো কালকে সন্ধ্যে 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তারপর থেকে আর কোনো ঘুম নেই, খাওয়া নেই। রাত্রিবেলা খেয়েছিলাম, কিন্তু সকালবেলা তো আর কোনো খাওয়ার সিন নেই, আর পারিও নি। কিন্তু ভাবতে পারছি না যে এত বড় লাইন আমরা ঠেলে উঠে আসব। তো তোমরা কিন্তু সবাই সাথে থাকো, ঠিক আছে। লাইন দিতে দিতে পাড়ার মধ্যে ঢুকে গেছি, জাস্ট দেখো। তো যারা আসবে ভাবছো, তারা কিন্তু সকাল সকাল চলে এসো, আর নালে আগের দিন রাত্রিবেলা থেকে এসে লাইন দিতে হবে। এই ভাইটার গাইস তোমরা কারুকার্যটা দেখো, জাস্ট মানে কৃষ্ণ এঁকেছে, বিবেকানন্দ এঁকেছে, মহাদেব এঁকেছে, বড় মা এঁকেছে, কিন্তু মানুষেরও কারুকার্য দেখো, তার উপর দিয়েই চলে যাচ্ছে। এটা অন্য কোনো ধর্মস্থলে হলে কি পারতো, অন্য ধর্মের মানুষ হলে কি পারতো, কিন্তু হ্যাঁ, আমরা বাঙালিরা পারি। নিজেদের মন্দিরের ভিতর চলে, এবার বড় মার সাথে দেখা করা যাক। তো সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি বড় মায়ের সাথে দেখা করার পালা। অনেক কঠোর তপস্যা করলে তবে হয়তো এখানে আসা যায়। হ্যাঁ গাইজ, মানে না খাওয়া দাওয়া, না ঘুম, না কিছু, খালি একটাই চিন্তা, জয় জয় মা, জয় বড় মা। তো
তো এই চিন্তাটা তোমরা মাথায় রাখলে তবেই ওনার দর্শন পাবেন, নাহলে অনেক পুণ্যার্থী আছে যারা কিন্তু সামনে থেকে ঘুরে চলে যাচ্ছে, ঠিক আছে? তো আমার কথাটা মনে রেখো আর ওনার উপর বিশ্বাস রেখো। ফাইনালি এতক্ষণ বাদে খাচ্ছি কচুরি। একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এই হচ্ছে সেই গঙ্গার ঘাট যেখানে কিন্তু বড় মায়ের ভাসান তোমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকো। তাই একটাই কথা বলছি যে সব কিছু ত্যাগ করে তারপর কিন্তু তোমাকে এই স্থানে আসতে হবে, আর তার উপর ভরসা রেখে সব কিছু তার পায়ে দিয়ে চলে যেতে হবে গাইস। তো সবাই খুব ভালো থেকো, অনেক বড় হও সবাই। মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে কী অবস্থা। তো আমি তোমাদেরকে সবার আগে থ্যাংক ইউ বলতে চাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর সত্যি কথা বলতে আমি কালকে সন্ধেবেলা 6টার সময় সেই যে ঘুমিয়েছিলাম, আর আমরা কোনো ঘুমাইনি, খাওয়া দাওয়া ছিল না, এই কচুরি খেলাম। আর আমি যেটা ভেবেছিলাম যে আমার দ্বারা ভাই হবে না, এত ভিড়, মানে কাতারে কাতারে লোক, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, আমার এমনি কোমরের প্রবলেম, কিন্তু বড় মায়ের আশীর্বাদে সাকসেসফুল। এখন আমরা বাড়ি ফিরছি। তো আগামী দিনে এরকম আরও ভিডিও নিয়ে আসবো, তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ।